একদম ভোরবেলা যখন বিছানায় ছিলাম জানলা দিয়ে শব্দ আসতেছিল, একটা দোয়েল পাখি গান করতেছিল, ভীষণ ভালো লাগতেছিল। তাই বিছানায় আর থাকতে পারলাম না, পাখিটার খোঁজেই বের হলাম। উঠে দেখে সে উড়ে চলে গেছে। তারপরে দেখি গাছে গাছে ফুলে ফুলে ভরা। ওটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো, বরিশালের সকালবেলাটা কিরকম। প্রচুর পাখির ডাক। আর এখানে কিছু গাছ আছে, ফুলের গাছ। এই গাছটা আমরা ছোটবেলা থেকে দেখি। এই গাছটার বয়স কত হবে, মানে 40-এর বেশি হবে। এই যে জবা ফুল গাছটা দেখেন, 40 পারও হইতে পারে, কারণ আমরা একদম জন্মাইয়েই দেখি এই ফুল গাছটা। আরো একটা গাছ, এই যে এই গাছটাও আমরা ছোটবেলা থেকেই দেখি। মূলত এখানে কিছু কিছু গাছ আছে, হয়তোবা তাদের বয়স আমার জন্মেরও অনেক আগে থেকেই আছে। তো প্রচুর ঝিঝি পোকার ডাক, সেটা তো আপনারা শুনতেই পাচ্ছেন। আর প্রচুর পাখির ডাক। আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম যাতে আমার শব্দ পেয়ে ওরা ডাক বন্ধ না করে দেয়। আর একটা পাখির ডাক শুনেন, ও ডাকতেছে যে, আমরা ছোটবেলা থেকে এই পাখির ডাকটা শুনি। আমার শ্বশুরবাড়ির এলাকায় পাখির ডাকটা আমি কখনো শুনি নাই, কোথাও শুনি নাই, শুধু বরিশাল এলাকায় শুনতে পাই। ওই যে বলতাছে শোনেন যে, ও সদাই। তারপরে হচ্ছে ও বলে যে কুট্টিপ কবু, ও সদাই কুট্টিপ কবু। ভীষণ সুন্দর, খুব সুন্দর। কে কে এই পাখিটাকে চিনেন কমেন্ট বক্সে জানাতে পারেন। কিন্তু আমি চিনি, আমি যেহেতু এই বরিশাল এলাকায় বড় হয়েছি, আমি এই পাখিটাকে দেখছি। একটু হলুদ, একটু ছায়া টাইপের, মানে ছায়া রঙের টাইপের হয়। এটা কিসে ডাকে বলেন তো? আমি ঠিক ওর কাছে দাঁড়ানো, সেই জন্য ডাকটা একটু স্পিডটা কমিয়ে দিছে। আমি খুব আস্তে আস্তে পা ফেলাচ্ছি, কারণ যদি শব্দ হয় তাহলে ঝিঝি পোকাগুলো ডাক বন্ধ করে দিবে। আর এরকমটাই হয়, ওরা যদি শব্দ পায় বা ওদের কাছে গিয়ে দাঁড়ালে ওরা বুঝতে পারে যে আমার কাছে কেউ দাঁড়াইছে, ওরা ডাকটা বন্ধ করে দেয়। আর এই যে দেখেন, এটা এই জবা ফুলটা কে কে চিনেন? এটার নাম কি বলতে পারেন? সম্ভবত এটা রাধা জবা বলে। যেহেতু এটা বরিশাল অঞ্চল, এখানে গাছপালাটা অনেক বেশি, মানে গাছপালাটা একটু বেশি এলাকায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি। এজন্য আমার প্রকৃতি ভালো লাগে এরকমটা না। মানে প্রত্যেকটা মানুষের ভালো লাগা কিন্তু আলাদা। প্রত্যেকটা মানুষেরই ভালো লাগা আলাদা। আমার এটা ভালো লাগে। গাছে গাছে ফুলে ফুলে ভরা। এই রাস্তা কত পরিচিত। এই রাস্তা দিয়ে ছোটবেলা থেকে ছোটাছুটি, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, তারপরে কত কি না স্মৃতি। এখান থেকে এই রাস্তা দিয়ে হাঁটলেও যেন মনের ভিতরে শান্তি। তারপর হচ্ছে মানে সেই কি বলবো, এটা বোঝানো যাবে না, এতটা ভালো লাগে। রাস্তার দুপাশে এরকম আগেও গাছ ছিল, দুইটা বড়ই গাছ ছিল এখানে। সেই বড়ই গাছে শীতের সময় প্রচুর বড়ই ধরতো, আর আমরা সেগুলা খেতাম। আর সবকিছু আগের মতোই আছে, বড়ই গাছ দুটো নেই। আর মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। সব থেকে পরিবর্তন হয় হচ্ছে মানুষ, সবকিছুর থেকে পরিবর্তন হয় মানুষ। আমার বাবার বাড়ির ভিতরে কিছু ফুলের গাছ আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ঝুমকালতা, আমরা ছোটবেলা থেকে চিনি ঝুমকালতা। আপনাদের এলাকায় কি বলে জানাতে পারেন। এই ফুলটা প্রচুর ফুটে এখানে। আরেকটা ফুল ছিল মধু ফুল, মানে ওই ফুলটার নিচে মধু পাওয়া যেত। ওই ফুলটা প্রচুর আমরা খেতাম, মানে ছিঁড়ে ছিঁড়ে খেতাম মধু খাওয়ার জন্য। আর এটাও মনে হয় রাধা জবা যেটাকে বলে। এরা প্রচুর ফুটে আছে, মানে সকালবেলাটাই কি বলবো, এত সুন্দর আবহাওয়া আর ফুলে ফুলে ভরা। আর যার জন্য ভাবলাম যে বন্ধুদের সাথেও শেয়ার করি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে সকালবেলাটা উপভোগ করতে। এই ফুলটাকে অনেক এলাকায় ঘিয়া জবাও বলে। প্রচুর ঝিঝি পোকার ডাক। তো ঝিঝি পোকার ডাকে কোনো কথাও বলা যাচ্ছে না। ছোটবেলা হলে তো ঘরের কাশ, যেটাকে পূজা করতে যে কাশ লাগে, ওটা হলে সন্ধ্যা হলেই ওটা বাজানো শুরু করতাম, আর ঝিঝি পোকা ধরার প্রতিযোগিতা চলতো। অবশ্য আগের মতো কোনো কিছুই নাই। এখন বাচ্চারা বেশিরভাগ ফোন নিয়েই থাকে। এই সমস্ত কাজ এখন আর কেউ করে না। আমাদের সময়ে যেই রকম বিনোদন ছিল, যেই আন্তরিকতা ছিল, এখন কিছুই নেই। ঘরে থাকতাম না। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে এখানে সম্ভবত শুনতে পাচ্ছেন,
পাখির ডাক। এই পাখিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কি ডাউক বলে, ছোটবেলা থেকে শুনি ডাউক, কিন্তু আমি কখনো দেখি নাই। আগে বেশি একটা চিন্তাম না, তবে আমার বাবাকে আমি বাবু ডাকি। বাবু একদিন দেখায় যে ওই পাখিটা এরকম ডাকে। এই যে ডাকটাও তো আপনারা শুনতে পাচ্ছেন, ওই যে আমি জুম করে দেখালাম, এটা হচ্ছে ডাউক। তো আমার শব্দ পেয়ে ও ডাকটা বন্ধ করে দিয়ে ও চলে গেল। তারপর হচ্ছে এইটা হচ্ছে রক্ত জবা। এই ফুলটা ছোটবেলা থেকে শুনে আসছি যে কালী পূজায় লাগে। আর এটা হচ্ছে নীলকণ্ঠ। আমরা যে নীলকণ্ঠটা চিনি, যেটা লতায় হয়, মূলত ওটা নীলকণ্ঠ না। আসল নীলকণ্ঠ হচ্ছে এই যে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। দেখে রাখুন, আপনাদের এলাকায় থাকতে পারে। এই গাছটা অ্যাভেলেবল দেখা যায় না, তবে বরিশাল এলাকায় আছে, আমাদের বাড়িতেই আছে। আমরা ছোটবেলা থেকেই চিনি যে এটাকে আসল নীলকণ্ঠ ফুল বলে। আমরা যেটাকে চিনি যে লতায় যে নীলকণ্ঠটা হয়, ওটাও হয়তো বা নীলকণ্ঠ, কিন্তু এইটা আসল নীলকণ্ঠ। আজকে আমি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।